ডক্টর ইউনূসের নেতৃত্বে আজকের বাংলাদেশ ধীরে ধীরে আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড় হয়ে উঠছে। ভারতের উপর দেওয়া পাল্টা নিষেধাজ্ঞা এর ছোট একটি উদাহরণ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত থেকে বেশ কয়েকটি পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি মোদী সরকারের জন্য হতে পারে বড় একটি ধাক্কা, কারণ এতে কোটি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টেলিভিশন, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব পণ্যগুলো নিষিদ্ধ ঘোষিত তালিকায় রয়েছে। যদিও এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বস্ত্রশিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বর্তমানে প্রয়োজনীয় সুতার প্রায় ৯০% আসে ভারত থেকে। তবে এখন থেকে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি পুরোপুরি বন্ধ থাকবে। বাংলাদেশের স্থানীয় বস্ত্রশিল্প মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা এসেছে, যারা অনেক আগে থেকেই দেশীয় উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে আসছিলেন। যদিও চীন ও তুরস্ক থেকেও সুতা আমদানি করা হয়, তবে এতদিন ভারতীয় সুতারই আধিপত্য ছিল বাজারে। তবে এই অর্থনৈতিক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটও অনেকটা দায়ী। ভারতের একতরফা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ছিল মারাত্মক ক্ষতির কারণ। তারও আগে ডক্টর ইউনূসের 7 সিস্টার্স মন্তব্য এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠ নীতি গ্রহণ, সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ এই নিষেধাজ্ঞার মাধ্যমে শুধু প্রতিশোধ নয়, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশটি এখন আর ভারতের ওপর একতরফাভাবে নির্ভর করতে চায় না, বরং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। ভারত প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা রপ্তানি করত, যা বহু কোটি ডলারের বাজার তৈরি করেছিল। এবার সেই বাজারে বড় ধাক্কা খেয়েছে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ সরকারের ভাষ্য, এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং দেশীয় শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে ভারতের বস্ত্র ব্যবসায়ীরা ইতোমধ্যেই প্রকাশ্যে মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। বাংলাদেশ এখন ভারত নির্ভর বাণিজ্য চক্রের বাইরে গিয়ে আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহী। এই জোটে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ রয়েছে, যারা বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।